এই 6টি গুণ অর্জন করতে পারলে আপনি 100% আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চমৎকার আকারে আমার নবী জানায়া দিয়েছেন, এই 6টি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি এই 6টা গুণ যদি অর্জন করতে পারে, এই 6টি গুণ তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ আপনাকে জান্নাতের নিশ্চয়তা আমার আল্লাহ দান করে দিবেন। বাবারা, জান্নাত হচ্ছে সবচাইতে শান্তির জায়গা। জান্নাতের ভিতর অশান্তি বলতে কোনো কিছু নাই, জান্নাতের ভিতরে অভাব বলতে কোনো কিছু নাই। জান্নাতের ভিতর শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। জান্নাতের ভিতর অশান্তি নামক কোনো শব্দই জান্নাতের ভিতরে নাই। তাহলে বাবা, এই 6টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে জান্নাতি হিসাবে আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহর রাসূল বলেছেন, এ আমার উম্মতি মুহাম্মদীরা, এই 6টি জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি এমন 6টা জিনিস যে গুণগুলা অর্জন করলে আল্লাহর হাবিব আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন? বাবারে, এই 6টা গুণ যেন আমরা অর্জন করতে পারি, রাসূলের সুপারিশ যেন আমরা পাই, এমনকি আমরা যেন আল্লাহ তাআলার জান্নাতের মেহমান যেন হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, কথাগুলা দিলের কান লাগিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই 6টি গুণ আপনার জীবন আপনি ধারণ করবেন। এই 6টি গুণ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এই 6টি গুণ আপনি ধারণ করবেন ইনশাআল্লাহ। 6টি গুণে গুণান্বিত হতে পারলে দুনিয়া তো শান্তি, পরকালে আপনার জন্য রব্বে কাবার মালিক আমার আল্লাহ মুক্তির ফায়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি এমন 6টা গুণ? 1 নাম্বার, একেবারে সুন্দরভাবে কথাগুলা শুনেন, কোনো পয়েন্ট যেন আমাদের কাছ থেকে যেন মিস যেন না হয়ে যায়, কথাগুলা যেন মিস্টেক যেন না হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা করা হবে। 1 নাম্বার হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কথা বললে সত্য বলে, সে মিথ্যার কোনো আশ্রয় গ্রহণ করে না, সে মিথ্যা বলেও না, মিথ্যা শুনেও না, এবং মিথ্যার আশ্রয় সে গ্রহণ করে না। আপনি দেখবেন, একটা বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন, যারা সত্য কথা বলে দুনিয়াতে কিন্তু তাদের সম্মান বেড়ে যায়, দুনিয়াতে মানুষ তাদেরকে সম্মান করে, দুনিয়াতে মানুষ তাদেরকে ভালোবাসে। আর বলে কি জানেন, এই লোকটা একটা সুলিট লোক, কথা বললে সত্য বলে, ওর মাধ্যমে আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, খুবই ভালো মানুষ, সত্য কথা বলে। তাহলে এই কথার দ্বারা প্রতীয়মান হয় যে সত্য কথা বলনেওয়ালা ব্যক্তিকে দুনিয়ার মানুষও মহাব্বত করে, দুনিয়ার মানুষও ভালো পায়। এমনকি সত্য কথা বলনেওয়ালা ব্যক্তি আল্লাহর রাসূলের পছন্দনীয় উম্মত, তাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। বন্ধুরে আমার শোনা, হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চমৎকার আকারে আল্লাহর হাবিব বলেন, যারা মিথ্যা কথা বলে তাদের মুখ দিয়ে এক প্রকারের দুর্গন্ধ বের হয়, যেটা আপনি শুনতে পারেন না, যেটার ঘ্রাণ আপনার নাকে লাগে না। কিন্তু বাবারে, আপনি জানেননি, মিথ্যা কথা বলার কারণে যখনই আপনি মিথ্যা বলেন, আপনার মুখের গন্ধটা কিন্তু আমাদের কাছে লাগে না, কিন্তু একদল ফেরেশতা আছে তাদের মুখের কাছে আপনি যে মিথ্যা কথা বলতেছেন, ওই সমস্ত ফেরেশতারা আপনার মুখের দুর্গন্ধ বুঝতে পারে। মিথ্যাবাদী যারা হবে, যারা মিথ্যা কথা বলে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে রহমতের ফেরেশতা আসে না, বরকতের ফেরেশতা তাদের কাছে আসে না। কারণটা হলো, তার মুখ দিয়া দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধওয়ালা ব্যক্তির কাছে রহমত আর বরকতের ফেরেশতা কখনো আসতে চাই না। বাবারি, যখনই আপনি কথা বলেন, তখন আপনি মিথ্যা বললে আপনার মুখ দিয়ে এক প্রকারের দুর্গন্ধ বের হয়, যেটা দুনিয়ার মানুষ আমাদের কাছে লাগে না, কিন্তু ফেরেশতারা বুঝতে পারে যে এই মুহূর্তে যে কথা বলেছে সে মিথ্যা বলেছেন, তার মুখ দিয়া দুর্গন্ধ বের হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে
এক নাম্বার হলো জান্নাতি ব্যক্তিদের লক্ষণ, 6টি গুণ অর্জনে জান্নাতের নিশ্চয়তা। এর ভিতরে যে কথা বলে কিন্তু সে সত্য কথা বলে, সে কথা বললে সত্য কথা বলে, মিথ্যার কোন আশ্রয় সে গ্রহণ করে না, মিথ্যা প্রশ্রয় নেই না, মিথ্যার আশ্রয় সে গ্রহণ করে না। এটা হলো এক। 2 নাম্বার হলো ওয়াদা করলে তা পূর্ণ করে। সে যখন একটা প্রতিশ্রুতি দেয় বা ওয়াদা করে, মনে করেন আপনি একজনের কাছ থেকে আপনি 500 টাকা খরচ নিয়েছেন, আওলাদ নিয়েছেন বা ঋণ নিয়েছেন। তো নেওয়ার সময় লোকটাকে বললেন যে ভাই, বড় মুসিবতের ভিতরে আছি, তো আপনি আমাকে 500 টাকা দেন, আগামী শুক্রবার আপনার টাকাটা আমি পরিশোধ করব। যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা হতে চান, রাসূলের একেবারে পছন্দের উম্মত হতে চান, তাহলে মনে রাখতে হবে মুমিনের 2 নাম্বার কোয়ালিটি হলো, জান্নাতি ব্যক্তিদের 2 নাম্বার গুণ থাকবে, তারা ওয়াদা করলে সেটা কখনো ভঙ্গ করে না, সময় মতেই তারা পূরণ করে। এটাই হলো জান্নাতি ব্যক্তিদের 2 নাম্বার লক্ষণ। বন্ধুরে আমার শোনা, ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে, তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে পানিশমেন্ট দিতে হবে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, যারা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে পূর্ণ করে না, তারা হলো মুনাফিক। আর আল্লাহ পাক মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত তার নাকে লাগবে না। এই জন্য ওয়াদা করলে ওয়াদা আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে আপনাকে ওয়াদাটা পূরণ করতে হবে, তা না হলে আপনি মুনাফিক হয়ে যাবেন, আর মুনাফিকের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের ভিতরে। বাবারে, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। এই জন্য আমি আপনাকে সাবধান করে দিলাম, মুনাফিক যেন না হন, আল্লাহর পিয়ারা বান্দা যেন হয়ে যান। ওয়াদা দিলে সেটা আপনি সুন্দরভাবে সেটা আপনি পালন করবেন, পূরণ করবেন ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আমানতকে যথাযথভাবে রক্ষা করে। আমানত, আর এটাকে সেনসিটিভ একটা আমল। আমানত, আমানত এটা মালের আমানত হতে পারে, কথার আমানত হতে পারে, লেনদেনের আমানত হতে পারে, সম্পদের আমানত হতে পারে, বিভিন্ন প্রকারের আমানত হতে পারে। যেমন কথার আমানত, একজন মানুষ সে আপনাকে বড় বিশ্বাস করে, সে আপনাকে বড় ভালোবাসে, সে তার কাছে আপনি খুবই পছন্দনীয় ব্যক্তি। এই দুনিয়াতে আপনি দেখবেন যে যাকে ভালোবাসে তার কাছে কিন্তু মনের কথাগুলা ব্যক্ত করে, তাই না? তে পুরুষের জীবনে এমন কিছু বন্ধু আছে যে যাদেরকে সে ভালোবাসে, বা মহিলাদের জীবনে এমন কিছু বান্ধবী আছে যাদেরকে সে মহাব্বত করে ভালোবাসে। তা আপনি কি করলেন? আপনার একটা গোপনীয় বিষয় কাহারো কাছে না জানাই আপনি যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন, তার কাছে আপনি বললেন। বলার পর আপনি বললেন যে দেখো, এই কথাটা একমাত্র তোমাকে বিশ্বাস করে আমি বলেছি, এই কথাটা আর কাহারো কাছে তুমি কখনো বলবা না, ঠিক আছে? এটা হলো কথার আমানত। আমানত বরখেলাফ করা যাবে না, খিয়ানত করা যাবে না। কিন্তু আপনি কি করলেন? যেই মানুষটা আপনাকে এতটা বিশ্বাস করেছে, যেই মানুষটা আপনাকে এতটা ভালোবাসছে বা মুহাব্বত করেছেন, ওই মানুষটার সাথে আপনি বেঈমানি করেছেন, ওই মানুষটার সাথে আপনি প্রতারণা করেছেন, ওই মানুষটার সাথে আপনি চিট করেছেন, ওই মানুষটাকে আপনি ধোঁকা দিয়েছেন। যখন তার দুর্বলতার সুযোগ যখন চলে আসছে, তখন আপনি তাকে আরো চাপ দিয়া ধরার জন্য তার এই গোপন কথাটা আপনি মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। এই রকমটা যদি হয় তাহলে আপনি কখনো জান্নাত আপনি পাবেন না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে বেঈমান কাফেররা আমানত রাখতেন, তাদের টাকা পয়সা, তাদের স্বর্ণ গহনাগুলো আল্লাহর হাবিবের কাছে তারা আমানত রাখতেন। পৃথিবীর মানুষেরা ওই সময় তারা ঈমান আনে নাই, কিন্তু তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তারা জানে জীবনে কোনোদিন ওই লোকটাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। এমনকি এতটাই বিশ্বাসী লোক ছিলেন,
বেঈমান কাফের আল্লাহর হাবিবের নাম তারা আল আমিন হিসাবে তারা দিয়েছিলেন। এর মানে হলো চরম পর্যায়ের বিশ্বাসী। আল আমিন দিয়েছিলেন, আল্লাহর হাবিবের নামের একটা টাইটেল দিয়েছিলেন তারা আল আমিন। তাই বন্ধুরে আমার, আমানতের রক্ষা করতে হবে। আপনার কাছে কিছু টাকা রাখছে, বললেন যে ভাই এই টাকাটা আমি আপনার কাছে রাখলাম, এটা আপনি আমি ছাড়া কাউকে আপনি দিবেন না, বা কারোর কাছে আপনি বলবেন না, এই টাকাটা আমি আপনার কাছে আমানত রাখলাম। আমরা এখন এমন হয়ে গেছি, যার কাছে আপনি আমানত রাখছেন ওই ব্যক্তি আপনার টাকা খেয়ে ফেলেছে, পরে যখন বলে যে ভাই টাকা কিসের টাকা, সে আপনার টাকা মেরে দিয়েছে। দেখছেন? আরে কত বড় খিয়ানতকার, চিন্তা করছেন? সে আপনার টাকা দিয়ে আপনি রাখলেন বা দিলেন সেটাও সে স্বীকার করে না। এইরকম কুখ্যাত সন্ত্রাস আমাদের সমাজের ভিতরে আছে না নাই? হ্যাঁ, আরে ভাই বলেন কি, আমি তো আপনাকে বিশ্বাস করি এই টাকাগুলো দিয়েছি, আপনি বলেন কি কোন আমার কাছে কোনো টাকা পয়সা তুমি দেও নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বন্ধুরা আমার শোনা, যারা আমানতের খিয়ানত করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামী হবে, তারা জাহান্নামী হবে, তারা জাহান্নামী হবে। এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমানতের খেয়ানতকারী ব্যক্তি কখনো জান্নাতি হতে পারবে না। 4 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন যেই সমস্ত নারী পুরুষরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানকে কন্ট্রোল করে, আল্লাহর হাবিব বলেছেন মানুষের 2টা অঙ্গর দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়। 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো লজ্জাস্থান। নারী বলেন পুরুষ বলেন যারা লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যারা লজ্জাস্থানটাকে কন্ট্রোল করবে, হাউ টু কন্ট্রোল, তারা কিভাবে কন্ট্রোল করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই শিক্ষাও দিয়েছেন। ওই বিষয়ে আমার আলোচনা না। তা লজ্জাস্থানটাকে আপনি কন্ট্রোল করতে হবে। 5 নাম্বার হচ্ছে চোখ নিচু রাখবেন, সংযত করবেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নারী পুরুষ প্রত্যেকের জন্য পর্দা ফরজ, এটা চোখ সংযত রাখতে হবে, নিচের দিকে চোখ রাখতে হবে। সর্বশেষ আমার মুসলমান বন্ধুগণ, 6 নাম্বার হচ্ছে হাত ও জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। হাত এবং জবানের দ্বারাতে কোনো ব্যক্তিকে আপনি কষ্ট দিবেন না। কোনো ব্যক্তিকে আপনি এমন কথা বলবেন না যে কথা বললে সে কষ্ট পায়, এমন কাজ করবেন না যে কাজ করলে সে কষ্ট পায়। এই জন্য হাত এবং জবানের দ্বারাতে কাউকে কখনো কোনো কষ্ট দিবেন না। এই যে 6টা গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমার রাসূল বলেছেন সে জান্নাতি, আমার রাসূল বলেছেন তার ভিতরে জান্নাতের গুণ রয়েছে।